আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজ কাকে বলে এই সংজ্ঞাটা আগে আমাদের জেনে রাখা ভালো। সেটি হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের অপর যে দুইটি কোণ থাকবে সেই দুইটা কোণের মান 90 ডিগ্রি হবে। সেই দুইটা কোণের মান দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সমকোণী ত্রিভুজের চিত্র দেখি। দেখো, ABC এটা একটা সমকোণী ত্রিভুজ। বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বি কোণটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমকোণের এই বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণের এই বিপরীত বাহুকে বলা হয় হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন এই দুইটা বাহুকে একটা লম্ব আর একটা ভূমি বলা হয়। তাই বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব। এবি হচ্ছে লম্ব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজের চিত্রটা তোমরা দেখে বুঝতে পেরেছ যে একটা কোণ 90 ডিগ্রি ব্যাক সমকোণ। আর সমকোণের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটার নাম লম্ব আর একটার নাম ভূমি। আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর সমকোণের বাহু সংলগ্ন আর যে দুইটা কোণ, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। এই কারণে এই দুইটা কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজের সংজ্ঞাটা আমরা দেখে নেই। আমি এখানে লিখি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে, বা সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমকোণী ত্রিভুজটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে সমকোণী ত্রিভুজ আবার দুই প্রকার। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমটা হবে বিষমবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে সমকোণী
সমকোণী ত্রিভুজ দুই প্রকার, একটা হচ্ছে বিষমবাহু সমকোণী ত্রিভুজ আর একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন বিষমবাহু সমকোণী ত্রিভুজ আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমি একটু আলোচনা করি। দেখো, বিষমবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটি অসমান তাকে বিষমবাহু সমকোণী ত্রিভুজ বলে। তার মানে আমি চিত্রটা দেখাই, এখানে একটা উদাহরণ দিই। দেখো, এটা মনে করো এ, বি, এটা সি। এ বাহুটা মনে করো 5 সেন্টিমিটার, বি বাহুটা মনে করো 6 সেন্টিমিটার, এসি বাহুটা মনে করো 8 সেন্টিমিটার। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, আর অতিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। তাহলে এটা সবসময় বড় হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে চিত্রটা আমি এখন অঙ্কন করছি ত্রিভুজের, এটা একটা বিষমবাহু সমকোণী ত্রিভুজের উদাহরণ। দেখো, এখানে সমকোণ সংলগ্ন যে বাহু দুইটা আছে 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, এই বাহু দুইটা কিন্তু অসমান। একটা হচ্ছে এবি বাহুটা হলো 5 সেন্টিমিটার আর বিসি বাহুটা 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু সমকোণ সংলগ্ন বাহু দুটি অসমান, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের দুইটি বাহু অসমান, সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু, সেই দুইটা বাহু অসমান, তাকে বিষমবাহু সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এটা হচ্ছে বিষমবাহু সমকোণী ত্রিভুজের উদাহরণ, বিষমবাহু সমকোণী ত্রিভুজ। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটি সমান, তাকে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো চিত্রের মাধ্যমে। দেখো, এটা এ নাম দিলাম, এটা বি, এটা সি। এখানে এ বি লম্বটা 6 সেন্টিমিটার ধরো, এটা পরিমাপ করে 6 সেন্টিমিটার পেলাম। এটা পরিমাপ করেও বিসি পরিমাপ করেও 6 সেন্টিমিটার পেলাম। আর এসিটা মনে করো 10 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার আছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এ বি 6 সেন্টিমিটার, আবার বিসি বাহু 6 সেন্টিমিটার, এই ত্রিভুজটায় এই আর এইটা হচ্ছে সমকোণ, বি কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুইটি কিন্তু পরস্পর দেখা যাচ্ছে কি সমান। তাহলে এই এ বি সি এই ত্রিভুজটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই ত্রিভুজটা হবে কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এই যে সমকোণ সংলগ্ন বাহু দুইটিতে যে কোণ উৎপন্ন করবে, এই কোণ দুইটাও কিন্তু সমান হবে। কোণ দুইটা, এটা 45 হলে এটা 45, কোণ দুইটা কিন্তু সমান হবে। কিন্তু বিষমবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই কোণ দুইটাও কিন্তু অসমান হয়। এই কোণ দুইটাও, এ কোণ এবং এই সি কোণ দুইটাও কিন্তু অসমান হবে। তাহলে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কত প্রকার ও কী কী, সমকোণী ত্রিভুজের দুই প্রকার, বিষমবাহু সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এদের সংজ্ঞা সহ চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসাদ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।